দর্শক, এই মুহূর্তে আমরা আছি শাহবাগ চত্বর, ওরফে যার নাম দেওয়া হয়েছে হাদির চত্বর। সেখানে ইনকিলাব মঞ্চের যে সমস্ত সমর্থকরা ছিল তারা এসে তারা তাদের মতো করে আজকে তারা বক্তব্য পেশ করেছে। পেশ করার ফলে এবং তারা আজকে তাদের এই ইনকিলাব মঞ্চ থেকে আজকের তাদের এই অবস্থান কর্মসূচি এখানে সমাপ্ত করেছে। এবং আমরা একটু শুনবো এক আপুর কাছ থেকে। আমাদের দরজার খোলা যাচ্ছে না এটা বলে তখন আমরা সবাই করছি, ব্যারিকেড সরাইয়া আমরা ভিতরের দিকে যাওয়া ধরছি। তা ভিতরের দিকে যখন গেছি আমাদেরকে দুই সাইড থেকে যে পুলিশ অবরোধ করে রাখছে, দোনো সাইড থেকে আর কি রাবার বুলেট এবং টিএসএল ছুটতেছে। তখন দেখতেছি যে আমাদের জাবের ভাইয়ের উপরে গরম পানি এবং গুলি ছাড়া হয়েছে এবং কি আমরা যারা আছি সবার উপরে ছাড়ছে, কিন্তু আমরা ওখানে আটকে গেছিলাম। ওখানে সেনাবাহিনীর বক্স ছিল। তখন আমরা 10-12-7-8টা মেয়ে সেনাবাহিনীর বক্সের ওখানে গেছি। তারপরে মনে করেন যে পুলিশে আমার চোখের সামনে এক বাইরে গুলি করছে, ভাই ওখানে গড়াইতেছে। তখন আমরা কি করবো, আসলে আমাদের করতেছে। আমাদের সাথে এক ছোট এক বোনের ওর পায়ে গুলি লাগছে, টিএসএল লাগছে। তো তখন আমাদের আসলে কি পলানোর মতো ইসলাম না, দুই সাইডে কোন দিকে যাবো আমরা আসলে খুব পথ পাচ্ছি না। তখন আমরা সেনাবাহিনীর বক্সে গেছি। তখন সেনাবাহিনীর বক্সে যাওয়ার পরে পুলিশ আমাদেরকে বলতেছে তোমরা এখানে বেরো। তখন আমরা সেনাবাহিনী বলতেছি যে আমরা পুলিশকে সম্মান করি না, কিন্তু আমরা তো সেনাবাহিনীকে সম্মান করি। তাহলে সেনাবাহিনী আপনাদের সামনে যদি আমাদের গায়ে যদি হাত তোলে তাহলে বাংলাদেশের জনগণ বসে থাকবে না, ঠিক আছে? তাই সেনাবাহিনী আমাদেরকে বলছে যে ঠিক আছে তোমাদের গায়ে হাত তুলবে না, কিন্তু আমরা সেনাবাহিনীর ওখানে ছিলাম দেখে আমাদের গায়ে হাত তোলা হয় নাই। কিন্তু মায়ের বয়সী একটা মুরব্বী ছিল, উনি রাস্তায় ছিল, ওনাকে মারছে, বুট জুতো দিয়ে পাড়াইছে এবং ওনাকে অনেক মারধর করছে। আর ভাইয়াদেরকে যাদেরকে পাইছে তাদেরকে মনে করেন যেভাবে পারছে লাঠি পিটা করছে এবং অনেক উল্টা পাল্টা কথা বলছে। বিশেষ করে দাঁড়ে টুপি যাদেরকে দেখছে তাদেরকে তো আরো বেশি মারছে এবং ইনকিলাব মঞ্চের ভাই যারা আছে তাদেরকে দেখে আরো বেশি পিটাইছে এবং কি আমাদেরকে চারিপাশ দিয়া পুলিশ দিয়ে ঘিরে রাখছে। আমরা বেরোনোর মতো কোনো পাই নাই। আমরা একবারে ওই ইসের মধ্যে থেকে এই পর্যন্ত আসছে, আমরা পুলিশের ইসে আসছি। আমরা দেখি যে আসলে মনে হয় কালকে ভাবছিলাম যে আমরা মনে হয় আর জীবন নিয়ে ফিরতে পারবো না। আমরা ইসে শেষে আমরা তো মাঝখানে আটকা পড়েছিলাম। তখন আমরা ওখানে 27 জন ছিলাম। সেটা আমি দেখিনি। হাদি ভাইয়ের স্ত্রীর উপরে আক্রমণ হয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু জুম্মু আপুর উপরে আক্রমণ হয়েছে সেটা আমরা দেখছি। জুম্মু আপুর উপরে আক্রমণ হওয়ার পরে তখন আমাদের ইনকিলাব মঞ্চের যারা ভাই বেরাদার ছিল, সাধারণ জনগণ যারা ছিল, তারা তখন মনে করেন যে রাজপথে আসছে এবং আমাদের ভাইদের উপরে যেভাবে টর্চারিংগুলো করা হয়েছে, মায়ের বয়সী মুরব্বী একটা আন্টি ছিল, তার উপরে অনেক অত্যাচার করা হয়েছে এবং অনেক মেয়েদের পায়েও খাবারগুলো টিএসএল লাগছে, ঠিক আছে? এবং অনেক মেয়েদেরকেও পিটাইছে যে যেখান থেকে পারছে, আবার অনেকে সম্মানও দিচ্ছে, দিয়ে বলছে তোমরা চলে যাও। আপনারা কি চেয়েছিলেন, কি পেয়েছেন কালকে? আমরা তো জাস্ট একটা হাদি ভাইয়ের হত্যার বিচারটা যাতে হয় এবং জাতিসংঘের হাতে যে বিচারটা যেন তুইলা দেয় সেটাই চাইছিলাম। আমরা তো এদেশের সন্ত্রাসী বাহিনী না, আমরা তো সাধারণ জনগণ। আমরা তো বুক ফুলায় রাজপথে কথা বলার অধিকার রাখতেই পারি। জুন জুলাইতে আমার 2000 ভাই রক্ত দিছে, তাহলে আমরা যদি এই জায়গায় বুক ফুলায় সাধারণভাবে কথা না বলতে পারি তাহলে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ কি পাইলাম? এই ডক্টর ইউনূস উনি তো জুলাইয়ের রক্তের উপরে এসে বসছে, উনি কেমন আমাদের উপরে গুলি ছুড়লো? উনি কি দেখেনি? উনি তো অবশ্যই দেখছে। ওনারা তো আমরা অনেক ভালো মনে করছিলাম। আমরা তো মনে করছিলাম যে আমরা এই যে 2000 ভাই বোন যারা মারা গেছে রক্তের, তাদের হত্যার বিচার তো পাই নেই এবং হাদি ভাইয়ের হত্যার বিচারও পাইলাম না। তার কাছ থেকে আমরা আর কি আশা করব? সে তো চোখ থাকতেও অন্ধ, এখন দেখতে পায় না। ক্ষমতার ওই চেয়ারটায় যে যায় সেই মনে করেন যে আমাদের সাধারণ জনগণের রক্ত চুষে খায়, যেই ক্ষমতায় যায়। আমরা কারে বিশ্বাস করবো? আমরা সাধারণ জনগণ হচ্ছি যে এই ভুক্তভোগী। আমাকে কথা বলার মতো কোনো অধিকারই নেই এই দেশে। মানে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমরা তো কারোর উপরে হামলা করব, মামলা করবো এরকম ভাবে যাইনি। আমরা সাধারণ জনগণ, এই ছোট ছোট ভাই বেরাদার ভাইয়েরা আমরা যারা ছিলাম, আমাদের হাতে কি কোনো অস্ত্র ছিল? আমরা তো নিরস্ত্র।
আমরা তো সারা জীবনে নিরস্ত্র থাকলাম, আমাদের রক্ত দিয়া এরা ইসে গোসল করে সবসময়। শেষ কি চাচ্ছেন বলেন? আমরা চাচ্ছি আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। হাদি ভাই বলে গেছে যে আমি যদি মারা যাই আমার হত্যার বিচারটা আপনারা করেন, আমার হত্যার বিচারটা করেন। আমার তো কত ভাই মারা গেছে আজকে ইসে যারা আমাদের উপরে গুলি ইসে এদের রাবার বুলেট টিএসএল হামলা করছে। আজকে যদি হাদি ভাই তাদের ভাই হইতো, তাদের সন্তান হইতো, তাহলে তারা কেমনে করতো? তারা সহ্য করতে পারতো? তারা কি রাজপথে নামতো না? গতকাল যারা আহত হয়েছে তাদের অবস্থা কি এখন একটু যদি বলতেন? আমরা কালকে রাতে আমি এখানে ছিলাম বিকাল দুপুর 2টা থেকে রাতে 10টা পর্যন্ত ছিলাম। তো আমরা শাহবাগে এসে সাধারণভাবে ওখান থেকে যমুনার সামনে থেকে এখানে আসছি। এখানে আসার পরে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছিলাম। আমরা এখানে মিছিলে ছিলাম। এখানেও আমাদের উপরে অ্যাটাক করা হয়েছে। রনি বাইরে এইখানে ফালাইয়া এই জায়গায় ফালাই ইচ্ছা মতো পিটাইছে এবং হ্যাঁ ছিলাম। রনিবারে আমরা ছিলাম। আমরা তো মনে করেন যে সবাই দৌড়ের উপরে রয়েছি। আমাদের তো কেউ কোথাও একভাবে এই পাশ থেকে ওগুলি ছুটছে, এই পাশ থেকেও ছুটছে, ওই পাশ থেকেও ছুটছে, চারিপাশ থেকে আমরা কোথায় যাবো? এই ওভার ব্রিজের উপরে ভাইয়েরা উঠছে, করছে মেট্রো রেলের এই গেট থেকে ঢুকছে, সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদেরকে কোথাও ঢুকতে দেওয়া হয়নি। আমরা মনে করেন যে দৌড়াইয়া যেদিকে পারছে সেদিকে করছে জীবন বাঁচানোর জন্য যা করা লাগে। তো 9:30 পর্যন্ত আমরা টিএসসিতে ছিলাম 10:45 পর্যন্ত। ওই দিন রনিরে যখন হামলা করা হয়েছিল আপনারা দেখেছেন এবং কি রকম তার উপরে লাঠিচার্জ তাকে মনে করেন ভাইয়া তো লাস্টে পর্যন্ত এখানে শুয়ে পড়ছিল। ভাইয়ার সাথে আরেকটা ভাইয়া ছিল, ভাইয়ের নাম আমি জানি না, কিন্তু রনি ভাইয়া যখন এটা করছে তখন উনি শুয়ে ছিলেন। তাদের এখন কি অবস্থা? শেষ করুন। এবং আমাদের আমি ঢাকা মেডিকেলে গেছিলাম যখন 4:30টার দিকে, তখন দেখছি যে আমাদের জাবের ভাইটা ওখানে 60 জনের মতো মনে করেন যে নিয়ে গেছে করছে। আর আমরা তো মনে করেন ভিতরে গেলে ভিড় হবে, সবার ট্রিটমেন্ট হবে না, এই জন্য একবার যাইয়া আবার করেছি, ওখানে অনেকক্ষণ অবস্থান করছি। তারপরে আমরা আবার শাহবাগে চলে আসছি মিছিল নিয়ে। আসলে ভাইয়ের সাথে কথা বলে। ভাই আসেন, আপনার হাত ব্যান্ডেজ দেখতে পাচ্ছি, আসলে কি হয়েছিল আপনার সাথে? কি হয়েছিল একটু যদি বলতেন। আমার সাথে মেইনলি আমরা কোথায় হয়েছিল কি মানে? আসলে আমি অসুস্থ, গলা ভাঙা, এই জন্য কথা বলতে পারতেছি না। আমি যমুনার সামনে আমরা ছিলাম, শুধু আমি না, আমার বন্ধু বান্ধব, তারপর জাবের ভাই সবাই ছিল। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতেছিলাম। সমাবেশের এক পর্যায়ে জাবের ভাই তাদেরকে আলটিমেটাম দিয়েছিল যে আমাদেরকে যদি এই টাইমের মধ্যে যমুনাতে ঢুকতে না দেওয়া হয় তাহলে আমরা এক প্রকার জোর করে ঢুকবো, এরকম একটা বক্তব্য দিয়েছিল। তো সেই পর্যায়ে আমরা আসলে তখন আমাদের কিছু ভাইয়ারা, বিপ্লবী ভাইয়ারা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছিল। তারপর পুলিশ আমাদের উপর হামলা করে অতর্কিতভাবে এবং 4-5 থেকে হামলা করে। হামলার সাথে সাথে আপনার হচ্ছে লাঠি চার্জ করে, তারপর হচ্ছে টিয়ার গ্যাস, তারপর হচ্ছে আপনার ইভেন রাবার বুলেটও মারছে। আর ওনারা বলতেছে সরকার থেকে বলা হয়েছে যে কোনো রাবার বুলেট মারে নাই, কিন্তু আমাদের যে ইনকিলাব মঞ্চের নীলয় ভাই সে বুলেটের মাধ্যমে কিন্তু আহত হয়েছে। আপনারা দেখেছেন যে ভিডিওটা সে ভাইরাল হয়েছে। তো শুধু রিন্ডয় ভাই না, আমাদের রনি ভাই কেএমপি পদপ্রার্থী, ঢাকা 18 আসনের যে স্বতন্ত্র প্রার্থী, ওনাকে নির্মমভাবে এইখানে পিটানো হয়েছে শাহবাগের সামনে। তো আমরা এইগুলা আসলে আমরা আর চাই না, আমরা চাই সুষ্ঠু বিচার। এতটুকুর জন্য এই দেশে এমন একটা দেশ, যে দেশে মনে করেন সুষ্ঠু বিচার চাওয়ার জন্য আমাদেরকে মার খেতে হয়। পৃথিবীতে মনে হয় না এরকম দেশ আর কোথাও আছে, একমাত্র আমাদের বাংলাদেশে। এজন্য মাঝে মধ্যে খুব আফসোস হয় সরকারের কাছে। ইন্টেরিয়াম সরকারে কিন্তু আমরাই বসেছি, জুলাইয়ে আমরা মার খাইছি, এখনো আমরা মার খাচ্ছি কেন ভাই? আমাদের কি মানে আমাদের তো শরীর। রনি ভাই এখনো পর্যন্ত অচেতন অবস্থায় আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে একটা লোক তাকে দেখতে চায় না। আজকে পর্যন্ত তার অবস্থা কি আপনারা কি দেখেছেন? আজকে আমরা কালকে সারা রাত এখানে ছিলাম, ওনার পাশে ছিলাম, ওনার কোনো হুঁশ নেই, চোখও খুলতে পারতেছি না। এবং সকাল প্রায় 10টা-11টা হয়ে গেল, মানে সরকার থেকে একটা লোকও চায় না। একটা লোক চাই যে দেখবে যে কেন কি হয়েছে, ওইরকম একটা লোকও চায় না দেখার জন্য। মেডিকেলে আছে ঢাকা মেডিকেল। এত কিছু হয়ে যাওয়ার পরে সরকারের পক্ষ থেকে না, আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে? সরকার তো এখন আঙুল চুষতেছে। এই সরকার কি আমাদের? এই সরকার তো আমাদের না। তারা হচ্ছে হিজলা, এই সরকার তো আমাদের না। চুরি আছে যারা বলতেছে এই সরকার আমাদের, আমাদের যদি হইতো তাহলে ওই যে আপনার যারা
যেমন স্বাক্ষর দিতে গেছিল জোলাই স্বাক্ষর ওঙ্গে তো ওই আমাদের আহত যোদ্ধাদেরকে পুলিশরা মারতো না। যারা যারা বলতেছে যারা যারা বলতেছে এই সরকার আমাদের, এই সরকার আমাদের না, এই সরকার হলো ওই আওয়ামী লীগের ফেসিসের মতন তারা ওই কালচার দেখাইছে। আমাদের এই আপনার রনি ভাইকে জানি মারছে, এই যে পুলিশরা গরুর মতন পিটাইছে, এটা শুধু রনি ভাইকে মারে নাই, এই 300 আসনের যারা এমপি প্রার্থী আছে তাদেরকে মারা হয়েছে। তারা কিন্তু এখনো কিন্তু তারা জব দিতেছে না। এটা শুধু রনি ভাইকে মারা হয় নাই, পুরো বাংলাদেশের যারা সাধারণ জনগণ আছে তারা নিকার জানায়। এটা কালকে পুলিশরা এরকমই করছে, এই আপনার গরুর মতন পিটাইছে, তারা প্রতিশোধ নিছে জুলাই আন্দোলনে। আরে বেটা, জুলাই আন্দোলন এখনো, জুলাই যুদ্ধ শেষ হয় নাই, এখনো জুলাই আন্দোলন, প্রতিনিয়ত জুলাই আন্দোলন চলবে। আন্দোলন করে তো দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, এই সরকার তো সাথে বসানো হয়েছে। ভাই জুলাই আন্দোলনে আমরা কি চাইছিলাম? আমরা জুলাই আন্দোলনে কি চাইছিলাম? আমরা ফেসিবাদ মুক্ত চাইছিলাম, আমরা স্বৈরাচার মুক্তি চাইছিলাম, আমরা চাঁদাবাস মুক্ত চাইছিলাম, আমরা সন্ত্রাস মুক্ত চাইছিলাম, আমরা টেন্ডারবাস মুক্ত চাইছিলাম। পাচাকুদের পরে যেরকম টেন্ডারবাসরা মনে করেন মাথা চারা দিয়ে উঠছে, এখন দেখতেছি আবার আমরা এই মনে করেন এই চাঁদাবাসদেরকে আমাদেরকে ই করতে হবে। এই সাধারণ জনগণ কালকে দেখছে এই পুলিশরা কি করতে পারে। কালকে দেখছেন বাসের থেকে নামায় সাধারণ জনগণকে পিটাইছে, মার্কেটের একই স্টাফে মনে করেন ভিডিও করছে, পিটাইছে। আরে বেটা, আমার ট্যাক্সে তোরা চলস, আমার অধিকার আছে ভিডিও করণের, তোরা ভালো করবি না খারাপ করবি আমার অধিকার আছে। আমার ট্যাক্সে চলস, আমার ট্যাক্সে পোশাক পরস, আমার ট্যাক্সে খাওয়াস, আমার ট্যাক্সেই করস, আবার আমাদের গায়ে হাত তুলস। আমরা কি কালকে কোনো আমরা ন্যায্য দাবি করতে চাইছিলাম? আমরা চাইছিলাম কি এই জাতিসংঘে একটা সুস্থ তদন্ত হোক, এই আমাদের হাদি ভাইয়ের খুনির সাথে কারা কারা জড়িত। আমরা যে মেন খুনি আমরা তাকে ভাই করতে চাই। আমরা পুলিশ ভাইকে বলতে চাই, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদেরকে শত্রু হইন না। আর আপনারা গুন্ডাদের মতন আপনারা যেরকম কালকে দেখাইছেন, যেরকম ছাত্রলীগরা করছে, যেরকম কুত্তালীগেরা করছে, যেরকম যুবলীগরা করছে, এরকম কালকে আপনারা কালচার দেখাইছেন। এই কালচার আমরা ভেঙে দেব। যতদিন আমাদের এই আন্দোলন না শেষ হবে, এতদিন এই জুলাই যোদ্ধারা এই রাজপথে থাকবে। আমাদের কণ্ঠস্বর কোনোদিনও থামবে না যতদিন আমাদের জীবন না যাবে। আমরা কালকে দেখছেন রিক্সাওয়ালারা, প্রত্যেকটা রিক্সাওয়ালারা অ্যাম্বুলেন্সের মতন কাজ করছে, প্রত্যেকটা রিক্সাওয়ালারা, আমার রিক্সাওয়ালা ভাইরা অ্যাম্বুলেন্সের মতন কাজ করে। যে ভাই বাংলাদেশে একটা ছাত্র জনতা